সংস্কার ছাড়া নির্বাচনের দিকে এগোতে গেলে ছাত্র জনতা মাঠে নামবে, তাদের সাথে আমরা মাঠে নামবো। বরং এই নির্বাচন ঠেকাইয়া দিতে হবে, আগে সংস্কার তারপর নির্বাচন। প্রফেসর ইউনূস সাহেব সংস্কার করে নির্বাচন দেবে। এই সংস্কারের প্রয়োজন যদি 1 বছর হয় 1 বছর সময় আমরা দেব, 2 বছর হলে 2 বছর দেব, কম বেশি যা লাগে দেব, কিন্তু সংস্কার না করে কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না। ছাত্র জনতার পক্ষ থেকে অলরেডি দাবি উঠেছে, সংস্কার ব্যতীত নির্বাচন নয়। হ্যাঁ, কালকে ফেসবুকে দেখলাম প্রফেসর ইউনূস সাহেবের ছবি দিয়া আর যারা এখন নির্বাচন করছে তাদের বড় নেতার ছবি দিয়ে দুজনকে পাশে বসিয়ে উপরে ক্যাপশন দিয়েছে। প্রফেসর ইউনূস বলছে সেমাই দেব নাকি ফিরনি দেব, উনি বলছে কোনোটাই লাগবে না, নির্বাচন দিন। মানে ঈদের দিন বাংলাদেশের যে সংস্কৃতি সেটা হলো কি, মানুষ কি খায়, নরমালি সেমাই ফিরনি খায়। এই জন্য প্রফেসর ইউনূসের মাথায় ক্যাপশন লিখছে, ওনার মুখ থেকে শব্দ নিয়ে উপরে লিখছে যে নেতা কোনটা খাবেন, সেমাই খাবেন না নির্বাচন, কি ফিরনি খাবেন, সেমাই দিব না নির্বাচন, ফিরনি দেব। উনি বলছে কোনোটাই লাগবে না, নির্বাচনটা দিয়ে। কারণ হোয়াট ইজ দ্য রিজন? কারণ একটাই, ক্ষমতা। তারা ক্ষমতার রাজনীতি করে। বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন বলেনি একবারও নির্বাচন দিয়ে দেন তাড়াতাড়ি, বলেছে নির্বাচন দিন, তবে প্রয়োজনীয় সংস্কারের পর। আচ্ছা, আমাদের মাঝে আর তাদের মাঝে ব্যবধানটাকে আপনারা বোঝেন না? আচ্ছা, এই মুহূর্তে যদি 14 গ্রামে একটি ফ্রি ফেয়ার নির্বাচন হয়, তাহলে আমাদের তাহের ভাই যে এমপি হবে তা নিয়ে কারো সন্দেহ আছে? আলহামদুলিল্লাহ, এটা আওয়ামী লীগও বোঝে, বিএনপিও বোঝে, জামাত ইসলামীও বোঝে। 14 গ্রামের কথা বলছি, অন্য থানা না। 14 গ্রামে তাহের ভাই এমপি হয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। সে পাবলিক সাপোর্টটা তাহের ভাইয়ের পক্ষে আছে। আচ্ছা, তাহের ভাই তো কমপক্ষে কইতে পারতো নির্বাচন তাড়াতাড়ি দেন, আমার ক্ষমতা দরকার। কিন্তু তাহের ভাইও কি বলেছে নির্বাচন দিয়ে দেন তাড়াতাড়ি? উনিও বলে না। কারণটা কি? কারণ জামাত ইসলামী শুধু ক্ষমতার রাজনীতি করে না, বরং তাহের ভাইয়ের একটি বক্তৃতা ফেসবুকে আপনারা দেখেছেন, আমি দেখেছি, হয়তো কেউ কেউ দেখেছেন। তিনি বলেছেন জামাত ইসলামী ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না। দিস ইজ ট্রু, দিস ইজ ট্রু। আসলে আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, কিন্তু ক্ষমতা আমরা এই জন্যই যেতে চাই, কারণ ক্ষমতায় না গেলে চোর ধরে হাত কাটার আইন এখানে মিছিল করলে হবে? আচ্ছা, ক্ষমতায় না গেলে সিনেমা হল বন্ধের আইন কাদুর হাই স্কুল মাঠে একটা জনসভা করলে হবে? ক্ষমতায় না গেলে সুদী ব্যাংক বন্ধ করা যাবে? ক্ষমতায় না গেলে মদ খেলে 80 বেত দিতে হবে, এই আইনটা যে ইসলামে আছে, এটা কি চালু করা যাবে? তাহলে আমাদের ক্ষমতাটা পেটের প্রয়োজনে, পকেটের প্রয়োজনে, না ইসলামী আইনের প্রয়োজনে? জামাত ইসলামী এজন্যই ক্ষমতা চায়, না ক্ষমতার কথা আমরা বলতামই না। আমাদের কিছু আলেম ওলামা আছেন যারা বলে যে জামাত ইসলামী গদি চায়, গদি চায়। আমাদের বিরুদ্ধে আলেমদের পক্ষ থেকেও 2-1 অভিযোগ করে। বিশেষ করে সৌদি আরবে একজন আলেম আছেন, ইন্ডিয়ার মানুষ, তার নাম আমি বললাম না। উনি তার আলোচনায় বলেন যে ওমক মাদানী সাহেব আর কি বলেন যে জামাত গদি চায়, গদি চায়। কই, এই 7 মাসে তো আমরা গদি চাইলাম না। আমরা তো এই কথা অন্যদের মতো বলছি না, নির্বাচন দেন, নির্বাচন দেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, হিজরতের পথে নবীজিকে আল্লাহ শিখাচ্ছে ওয়াজআল্লি মিল্লাদুনকা সুলতানান নাসিরা ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন। ও নবী, আপনি হিজরত করছেন, বলুন হে আল্লাহ, যথাযথভাবে ঠিক যেভাবে বের হওয়া দরকার মক্কা থেকে আমাকে সেভাবে বের করো। কারণ রাসূলের হিজরতের পথটা কি খুব কুসুমাস্তীর্ণ ছিল না বিপদ সংকুল? 3 দিন এমন গুহায় তিনি লুকিয়ে আশ্রয় নিয়েছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে, যেখানে মাথা তুলে বসার জায়গাটা ছিল না। ওই গুহাতে 2005-এ আমি ঢুকেছিলাম। গাড়ে হেরায় ঢুকেছি, গাড়ে সাউরে ঢুকেছি। শ্রীলঙ্কার সবচেয়ে বড় পাহাড় পৃথিবীর, মানে যেগুলো উঠা যায় আর কি, তার মাঝে একটা হলো রামসপি।
ওখানে উঠতে সময় লেগেছে আমার 4 ঘন্টা 8 মিনিট, না জানি 4 ঘন্টা 32 মিনিট, ভুলে গেলাম এখন। মেঘমালার উপরে যেখানে আদম নেমেছেন বলে কথা আছে, অ্যাডভেঞ্চার করতে গিয়েছিলাম। গাড়ে সাউরে ঢুকে মাথা তুলে বসতে পারি নাই, এত ছোট গুহা। সেখানে আমার বারবার মনে হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন কিভাবে বসেছিলেন। একজনই ঢোকা যায়, শুধু একজন, লাইন ধরে যাওয়া লাগে, একজনের বেশি ঢোকা যায় না। তো আবু বকর সব 2 জন ছিলেন কেমনে? আমি তো মাথা তুলতে পারছি না, উনি 3 দিন থাকলেন কেমনে? নিশ্চয়ই মাজা ব্যথা হয়ে গিয়েছে, অনেক কষ্ট পেয়েছেন। হিজরতের পথ ছিল দারুণ বিপদ সংকুল। তারা ঘোষণা করেছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে জীবিত অথবা মৃত যদি ধরে আনতে পারো তাহলে 100 লাল ওট পুরস্কার দেয়া। আমার রাসূল হিজরতের পথে আল্লাহ বলছে, ও নবী আপনি বলুন আমার কাছে, আল্লাহ আখরিজনি মুখরাজা সিদকিন ওয়া আদখিলনি মুদখালা সিদকিন, যে মদিনায় তুমি আমাকে প্রবেশ করাবি ঠিক যেভাবে প্রবেশ করালে কল্যাণ হয় সেভাবে প্রবেশ করাও। এই দোয়া আমার কাছে করেন, 2টি দোয়া। 3 নাম্বার দোয়া, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা, হে আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। সুলতান পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানকে এখনো সুলতান বলে, যেমন ওমান। ওমানের যিনি প্রধান তারে কি বলে? বাংলাদেশে বলে প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট, কিন্তু ওমানে এখনো বলে সুলতান। সৌদি আরব বলে মালিক, মালিক ফাহাদ। কিন্তু সুলতান পরিভাষাটা তখনও ছিল, এখনো আছে। আল্লাহ তার রাসূলকে শিখাচ্ছে, আপনি বলেন আমাকে সুলতান বানাও, আমাকে রাষ্ট্র ক্ষমতা দাও। ঠিক আমাদের চট্টগ্রামে, হুজুর আপনি কোন রাজনীতি করেন? একটু জানতে আসছি। বলে না না না, এসব ক্ষমতা মমতার সাথে আমি নাই। এখন তো আমাদের হুজুর থেকেই কথা শুনে মুরিদরা বলে আমাদের হুজুরের অন্তরে কোনো লোভ, উনার মতো ভালো হুজুর, উনি মেম্বারও হইতে চায় না, চেয়ারম্যানও হতে চায় না, এমপিও হতে চায় না, এবং যারা মেম্বার চেয়ারম্যান এমপি হতে চায় তাদের দলও করে না। এবং হুজুর ঘোষণা করেন বাংলাদেশের বর্তমান পরিচিত কামিল মাদ্রাসাগুলোর একবারে 1 পর্যায়ে, একবারে সুপার লেভেলে, নাম বললে সবাই চিনে ফেলবেন। ওই মাদ্রাসার প্রিন্সিপাল কয়েকদিন আগে তাদের এক ছাত্রের অনুষ্ঠানে বলেছে, আমরা দুনিয়ার গদি চাই না, আমরা আখিরাতের জান্নাত চাই, এজন্য আমরা দুনিয়ার কোনো রাজনীতি করি না, তোমরাও করবে না। ছাত্ররা বলে সুবহানাল্লাহ। আমি বলি বলা দরকার ছিল নাউজুবিল্লাহ। কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, বড় আলেম, বড় কামিল মাদ্রাসা বললে আপনারা চিনে ফেলবেন। এবার ভাবেন কোন মানের মাদ্রাসা। বাংলাদেশে 3টা কামিল মাদ্রাসার নাম বললে তার ওই নাম বলতে হবে। প্রিন্সিপাল বলছে যে আমরা দুনিয়ার গদি চাই না, জান্নাত চাই। তাহলে রাসূলুল্লাহ শুধু গদি চাইছে, রাসূল জান্নাত চায় নাই। উনি নবী মুহাম্মদের চেয়ে বেশি মুত্তাকি। আল্লাহ শিখালেন ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই আয়াতটা কোরআন মাজিদে এখনো আছে না নাই? তাহলে উনার এই আলোচনাটা কোরআনের পক্ষে না বিপক্ষে? অতি মুত্তাকি। মানে বুঝাইলেন যে আমাদের দুনিয়ার কোনো, তাহলে রাসূল ক্ষমতা চেয়েছিল লোভে পড়ে নাকি? প্রশ্ন তো করা যায় নাকি? প্রশ্ন তো আসবে, উনি ক্ষমতা চাইলেন কেন? আল্লাহ ক্ষমতা চাইতে বলেন কেন? ওই আন্দোলনের অংশীদার হিসাবে বাস্তবতার নিরিখে আমি যা উপলব্ধি করেছি, বলছি সেটা বারবার, সেটা হলো অগাস্টের ঘটনা সরাসরি আল্লাহ ঘটিয়েছেন, ছাত্ররা ছিল শুধুমাত্র ওসিলা। কত মায়ের চোখের পানি আর সে জমা হয়েছে তার কোনো হিসাব নেই। আল্লাহর কত বান্দার আর জি আল্লাহর আকাশে জমা হয়েছে, হিসাব নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের ফরিয়াদ থেকে বেঁচে থাকো, ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মাজলুমের বদদোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লামা সাইদির মতো লোকের চোখের পানি যদি আল্লাহর আরশে জমা হয়, কত মায়ের সন্তান গুম হয়েছে,
তোমাদের চোখে অপরাধী যদি প্রফেসর গোলাম আজম রাহেমাহুল্লাহ হয়ে থাকে, তোমরা তাকে অপরাধী বলতে পারো, তোমাদের ভাষায় তিনি অপরাধী। কিন্তু তার ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমির অপরাধ কি? ওনাকে কেন গুম করা হলো? ওনার চোখের পানিকে আল্লাহর আদালতে জমা হয় নাই? আচ্ছা, আমান আজমির বিরুদ্ধে আওয়ামী লীগের কোন রকম অভিযোগ আছে? তাহলে উনি কি মাজলুম ছিলেন না? তোমাদের চোখে অপরাধী হতে পারে মীর কাসেম আলী রাহেমাহুল্লাহ, তোমাদের ভাষায় তিনি যুদ্ধ অপরাধী। কিন্তু তার ছেলে ব্যারিস্টার আরমানের কি অপরাধ? তাকে কেন গুম করে শুকনা বানিয়ে ফেলা হয়েছে, কঙ্কাল বানিয়ে ফেলা হয়েছে? এভাবে হাজারো মানুষের চোখের পানি আল্লাহর আদালতে জমা হয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم دعوة المظلوم يرفعها الله فوق الغمام فيقول لأنصرنك ولو بعد حين। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাজলুম যখন বদদোয়া দেয়, তার বদদোয়া ফরিয়াদকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে তুলে মেঘমালার উপরে রেখে দেন। তারপর সে ফরিয়াদের সাথে আল্লাহ কথা বলেন। আল্লাহ ওই ফরিয়াদকে বদদোয়াকে বলে, বদদোয়া তুমি এখানে থাকো, লানসুরান্নাক, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি অবশ্যই আমি তোমার সাথে আছি, তোমাকে সাহায্য করব। ওয়ালাউ বা'দা হিন, তবে সেটা কিছু সময় লাগতে পারে, হতে পারে একটু দেরিতে। কারণ আল্লাহর নাম সাব্বার, তিনি চরম ধৈর্যশীল। এজন্য তিনি সময় দেন, তাওবা করে কিনা দেখি, তাওবা করে কিনা, ভালো হয় কিনা। কিন্তু আল্লাহর ইলমে যখন এটা তিনি নিশ্চিত হন, তিনি তো নিশ্চিত আসেনি, যখন তিনি সিরিয়াসলি এটাকে নেন যে না, সে আর হেদায়াত হবে না, তখন তিনি আর কাউকে ছাড় দেন না, তিনি ছেড়ে দেন না, তখন তিনি শক্ত করে ধরেন। আর ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় তোমার প্রভুর ধরা বড় শক্ত। আসলেও 16 বছর তিনি জালেমদেরকে সময় দিয়েছেন। তারা সময় পাওয়ার পরে 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 তাওবা করছেন, আরো জালেম হয়েছে। প্রথমবার নির্বাচন করলো ফখরুদ্দিন মঈনুদ্দিনের সাথে আতাত করে, প্রথম নির্বাচন করে পাশ করলো, 5 বছর পাশ করে ক্ষমতায় এসে আমাদের উপর হামলা মামলা শুরু করলো। প্রথমে বলল, কৌয়া কাদের সাহেব বলেছেন যে না, আমরা প্রতীকী একটা শাস্তি দেব। উনার বক্তব্য কি আপনারা শুনেছেন? যারা শুনেছেন তারা একটু শুধু হ্যাঁ বলবেন। শুনেছেন, অনেকে ভুলে গেছেন বা শোনেননি। ওবায়দুল কাদের বলেছিল, এটা আমরা আসল বিচার করব না, এটা জাস্ট একটা প্রতীকী বিচার করব। কিন্তু পরের বার যখন আবার ক্ষমতায় চলে আসলো রাতের বেলায় ভোট কেটে, এবার এসে বলতেছে না প্রতীকী না, ডাইরেক্ট ফাঁসি দেব। ঠিক এই ফাঁসি দিয়ে দিল আমাদের নেতাদেরকে। পরে ক্ষমতা আসার পরে আবার বাগাড়ম্বন দিতে দিতে বলতে থাকলো যে না, আমরা ছাড়ছি না, ভিশন 2041 2041। আসমানের মালিক কয়, কিরে তোরারও তো সুযোগ দিছিলাম, মনে করছিলাম ভালো হইবি, দেখি যে 41 পর্যন্ত জুলুম চালাবি না, এত লম্বা সময় দেয়া যায় না। এবার আল্লাহ ধরলেন, এমন ধরা ধরলেন, আজ থেকে প্রায় 1000 বছর আগে, কম বেশি সময়, রাজা লক্ষণ সেন নামে একজন রাজা ছিল, যিনি বাংলাদেশ শাসন করেছে একটি অংশ। উনি যুদ্ধে পরাজিত হয়ে রাজদরবারের পিছনের পথ দিয়ে পালিয়ে গিয়েছিলেন। সেই লক্ষণ সেনের পরে বাংলাদেশ এই 800-900 বছরের ভিতরে কোন রাষ্ট্রপ্রধান পালানোর ইতিহাস নাই। এবার শেখ হাসিনা সবাই নিয়ে পালিয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, এটা আল্লাহর গজব ওদের উপর, ওদের কৃতকর্মের ফলাফল। এখন আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমরা এখন খোলা মাঠে কথা বলি, ঈদ উদযাপন করছি। তাদের কথাগুলো আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার পিছনে উদ্দেশ্য, সুযোগ পেলে আমরা যেন জালেম না হই। কারণ আল্লাহ তাআলার আচরণ সব জালেমের সাথে একরকম। আল্লাহ আযাব দেওয়ার সময় ভাবে না তার দাড়ি কত লম্বা, পাগড়ি কত লম্বা, সে ক্লিন শেভ না লম্বা দাড়িওয়ালা। আল্লাহ দেখে আমল। যদি আমার আমল খারাপ হয় তাহলে দাড়ি লম্বা হলেও গজব আসবে,
আর যদি সে জালেম না হয়, সে বেনামাজি হলো গজব আসে না, কারণ জালেমের সাথে আল্লাহর আচরণ যুগে যুগে হয় চরম। তাই আমরা কখনো জালেম হব না। বেনামাজির উপর আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে, ইতিহাস পাবেনই না খুঁজে। যদিও নামাজ কাজা করা, তরক করা কবিরা গুনাহ, এটা হারাম, কিন্তু জালেমকে আল্লাহ ছাড়ে নাই কোনো যোগেই। ফেরাউন পানিতে ডুবেছে, নমরুদ জুতার বাড়ি খেয়েছে। তাকিয়ে দেখেন আবু জাহেলের দিকে দুটা বাচ্চার কাছে কুপকাত হয়েছে। ইতিহাস সেটাই বলে, জালেমরা আল্লাহ ছাড়ে না কোনোদিন। এজন্য আমরা কখনো জালেম হব না। প্রিয় দিনী ভাইরা, আচ্ছা, যে সেনা প্রধান বলছে ম্যাডাম 45 মিনিটের বেশি সময় নাই, ওই সেনা প্রধানকে আমরা নিয়োগ দিছি? হেরাই তো নিয়োগ দিছে, কি হেরার লোক না? নিয়োগ যখন দেয়, যদি জানতো এই বেড়া কইব যে 45 মিনিট, হেরে নিয়োগ দিত? কল্পনা তো করে নাই। হে এমন কম সময় দিল, রান্দা ভাত খাইয়া যাওয়ার টাইম হতে। পরে এই ভাত কেডা খাইছে? এই ফোলা পাই যায়, শুধু খায় নাই, আবার সেলফি তুলে দিচ্ছে কেমনে খাইতেছে। এগুলো আমাদের জন্য শিক্ষা। আমরা কখনো কোরআনের বিরুদ্ধে যাব না, আমরা কখনো কারোর উপর জুলুম করব না। ওরাই দেশের আলেমদের উপর জুলুম করছে, কোরআনওয়ালাদের উপর জুলুম করেছে। হেফাজতের 5ই মে শাপলা চত্বরে যে আলেমদেরকে দেখলে আপনারা বসা থেকে দাঁড়ায়া যান, একটু সালাম দিলে নিজে মনে তৃপ্তি পান। নিজের বাড়িতে একটু ভালো রান্না হলে আলেমদেরকে দাওয়াত দিয়া নিজ হাতে খাওয়াইয়া আপনারা খুশি হন। ওই আলেমদের বুকে তারা 5ই মে শাপলা চত্বরে গুলি চালিয়েছে, চালায় নাই? যে আলেমরা গুলির আওয়াজ, গ্রেনেডের আওয়াজ, সাউন্ড গ্রেনেড, ওই আওয়াজ সহ্য করতে না পেরে এখানে সেখানে রাতের বেলায় পলাইয়া রয়েছে, গুলি খাইয়া কিছু মরে গেছে, কিছু পলাইছে। সকালবেলায় ওদেরকে যখন যায় তখন বলছে সব কানে ধরে যাবি। ভিডিওটা মনে আছে না? সব হুজুরের কানে ধরে গেছে। শোনো, এমন লোকদেরকে কানে ধরাইছো যে আলেমদের পায়ের তলায় ফেরেশতা ফাঁকা বিছায়া দেয়। কোরআনওয়ালাদের তালিবুল ইলম যারা, তাদের পায়ের নিচে কি ফেরেশতা ফাঁকা বিছায় না? এটা হাদিস। ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরআনের তালেব, কোরআনের ছাত্র, কোরআন শিখে শিখায়, তাদের পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছায়। যাদেরকে ফেরেশতা সম্মান দেয় তাদেরকে লাইন ধরে তোমরা কানে ধরাইছো, কানে ধরাইছো। আল্লাহ তাআলা সার দেন কিন্তু ছেড়ে দেন না। কোরআনে তিনি বলছেন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, নিশ্চয়ই জালেমরা কখনো সফল হবে না। শুধুমাত্র হেফাজতের আলেমদের উপর জুলুম করে নাই, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর মতো কোরআনের মুফাসসিরকে তারা 13টা বছর জেলখানায় রাখছে। কত বছর? 13 বছর। উনার হাতে তাম পৃথিবীর বিভিন্ন দেশে কয়েক হাজার কাফের মুসলমান হয়েছে। এই 13 বছর যদি আল্লাহর বান্দা জেলের বাহিরে থাকতো, মাহফিল করতো, আরো কয়েক হাজার কাফের মুসলমান হতো না? তোরা সেটা হতে দেশ নাই। উনারা দর্শনকারী বানাইছে, নাউজুবিল্লাহ, যুদ্ধপরাধী বানাইছে, হত্যাকারী বানাইছে, মামলা দিছে, মিথ্যা মামলা। সাক্ষী বানাইছে সুকরঞ্জন বালি, হিন্দুকে। হিন্দু মিয়া বলছে, উনার মতো লোকের বিরুদ্ধে আমি সাক্ষী দেব না। ওই সুকরঞ্জন বালি এখনো বেঁচে আছে। হাইকোর্টের
সত্তর থেকে সে সাক্ষী উনার বিরুদ্ধে দিতে রাজি না হওয়াতে কিডন্যাপ করে ইন্ডিয়া নিয়ে গেছে। জুলুম কাকে বলে? এইভাবে আলেম ওলামাদের উপর কত জুলুম আমাদের কণ্ঠ চেপে ধরেছে, কথা বলা যাবে না, বললেই বিপদ, বাস মামলা হামলা। শেষ পর্যন্ত যা হলো আমরা চোখেই তো দেখলাম। তাদের নিয়োগ করা সেনাবাহিনী প্রধান বলল, ম্যাডাম থাকেন না, যান না, তাড়াতাড়ি যান। আমার প্রিয় ভাইয়েরা, যে আল্লাহ তাআলা 15.5 বছর পরে আমাদের জন্য কোরআনের ময়দান উন্মুক্ত করে দিলেন, আজকের এই মাহফিলে কোরআনের আহ্বানে, কোরআনের আকর্ষণে আসার সুযোগ দিলেন, বসার সুযোগ দিলেন, কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআন মুখী হৃদয় দিলেন। সব নেয়ামতের মালিককে। সেজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের সে মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ুন, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, ইতিমধ্যে মাঠও ভরে যাচ্ছে, অনেক ভাইরা আসছে। এসে আমরা বসি, কোরআনের কথা মনোযোগ দিয়ে শুনি। আল্লাহ তাআলা তৌফিক দিন। আবারও বলি আমিন। প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারা এর প্রথম 3টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা বাকারার প্রথম 3 আয়াতে আল্লাহ যা বললেন, শুরু হলো আলিফ লাম মিম। এই শব্দের অর্থ একমাত্র জানেন কে? আল্লাহ। আমরা এটি জানি না। এগুলাকে হরফুল মুকাত্তাআত বলা হয়। পৃথিবীর প্রায় সব মুফাসসির একমত, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। ইয়াসিন, হামিম, আলিফ লাম রা, আলিফ লাম মিম, এই জাতীয় হরফের অর্থ আল্লাহই ভালো জানেন। যদিও কোনো কোনো মুফাসসির ছোট ছোট কিছু ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, কিন্তু তারা নিশ্চিতভাবে বলেননি এটাই। নিশ্চিতভাবে বলার সুযোগও নাই। এগুলো মিন আয়াতিল মুতাশাবিহাত, অস্পষ্ট আয়াত। এগুলোর অর্থ আমরা আল্লাহর জন্য ছেড়ে দিলাম। কোন কোন মুফাসসির বলেছেন হাদা সিররুম বাইনাল্লাহি ওয়া বাইনা ইবাদি। এই আলিফ লাম মিম হামিম এই জাতীয় শব্দগুলো, এগুলো আল্লাহ এবং তার রাসূলের মাঝখানে গোপন রহস্য। আল্লাহ জানে, রাসূলও জানে। এর মাঝখানে আমরা নাক গলাবো না। আল্লাহ এবং রাসূলের জন্য আমরাও ছেড়ে দিলাম। তাহলে প্রথম আয়াতের আলোচনা এখানেই শেষ। এর বেশি আমরা করতে চাই না, প্রয়োজনও নাই। এবার আসুন দ্বিতীয় আয়াত, যালিকাল কিতাব। এটা এমন একটি কিতাব, লা রাইবা ফিহি, যার মাঝে কোনো সন্দেহ নাই। কি দারুণ শব্দ, খুবই পাওয়ারফুল ওয়ার্ড। এমন শব্দ পৃথিবীর কোন লেখক বলার সাহস নাই। দুনিয়াতে অসংখ্য লেখক আছে, কত লেখক। আলহামদুলিল্লাহ, আমিও 7টি বই লিখেছি। আগামী 3-4 দিন পরে নতুন আরেকটি আসবে, ওটা অলরেডি ছাপা হয়ে গেছে, বাইন্ডিং চলছে। 8 নাম্বার বই আসবে। পৃথিবীর যত লেখক আছে, কোন লেখক আজ পর্যন্ত বলে নাই যে আমার বইতে ভুল নাই।
কিন্তু আল্লাহ বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা এমন এক কিতাব ভুল দূরের কথা, ভুল হওয়ার কোনো সম্ভাবনাও, এর মাঝে কোনো সন্দেহই নাই। কি শব্দ! আপনারা যারা লেখাপড়া করেন দেখবেন পৃথিবীর যত রাইটার আছে, লেখক আছে, তারা তাদের বইয়ের ভূমিকাতে লেখে, এই বইটি আমি নির্ভুলভাবে লেখার চেষ্টা করেছি, এরপরও ভুল হলে আমারে ধরাই দিয়েন, যদি কারো নজরে ভুল ধরা পড়ে আমারে জানাইলে আমি কৃতজ্ঞ থাকব। এর কারণ কি? কারণ হচ্ছে আমরা মানুষ, আমরা ভুলের ঊর্ধ্বে নই, মানুষের ভুল হতেই পারে, এরপরে হলো আমি যা জানি জানার মাঝে ভুল থাকতে পারে। এই যে আপনারা আমরা জানি দুধ থাকে ওলানে, এই জন্য যখন আমরা গাই গরু কিনি তখন আমরা কি দেখা কিনি? কি রে নারায়ণগঞ্জের ভাইয়েরা চুপচাপ রয়েছে কেন? গরু টরু কিনেন না? গাই গরু কিনতে গেলে কি মাথা চান না ফ্যাট চান না ওলান চান? ঠিক না? এবং মহিলারাও বইলা দেয় দুধ যেন একটু বেশি হয়, দেখা কিন নাই নো। তা আমরা বাজারে যাই দেখি যে ওলান বড়, আমরা মনে করি দুধ একটু। আমাদের এলেম হলো, জানা হলো দুধ ওলানে থাকে, এই জন্য আমরা ওলান দেখি। আল্লাহ বলে দুধ ওলানে থাকে না, এটা আল্লাহর এলেম। এলেম কারটা ঠিক, আমাদেরটা না আল্লাহরটা? আচ্ছা, ওলান ছিদ্র করলে রক্ত বাইরে হবো না দুধ বাইরে হবো? মাশাআল্লাহ, এই যে কথাবার্তা কিছু কইতেছে দেখতেছে। আপনাদের যদি গাই গরু বাড়ির থাকে আর সেটা আপনি ছিদ্র করেন সুই দিয়া, দুধ বের হবে, রক্ত বের হবে। আমরা যখন কোরবানির সময় গাই গরু কোরবান দিই, কিছু কিছু গাই আছে যেগুলো বাচ্চা একটু বড় হওয়াতে বিক্রি হয়, সকালবেলা দুধ দোয়াইলো 1 কেজি 1.5 কেজি পাওয়া যেত, কিন্তু জবাই করার পরে ওলানে পাওয়া যায় কয় কেজি? আচ্ছা, কিছু গরু আছে অস্ট্রেলিয়া, একটা গাভীতে 20 লিটার দুধ দেয়, এমন গাই আসেনি বাংলাদেশে? আছে। আমার বন্ধু এমন গাই গরু আছে 20 লিটার 25 লিটার 30 লিটার দুধ দেয়। ওই গায়ের পুরাটা ওলান যদি আপনি কেটে ওজন করেন, গোস্ত হবে কয় কেজি? আমার বন্ধু, বাংলাদেশে যত গাই গরু আছে 5, 7, 10 কেজির বেশি ওলানে গোস্ত এমন কোনো একটা গাইও পাবেন না। এত বড় ওলান যদি হয় তাও 5, 7, 10 কেজি হবে। তো 20 লিটার দুধ দিলে পুরাটাও যদি দুধ হইতো, গোস্ত নাও থাকতো, বাকি 10 লিটার দুধ কই থাকে? অথচ পুরাটা ওলান কাটার পরে কি আমরা দুধ পাবো না গোস্ত পাবো? তো গোস্ত হলে দুধ 20 লিটার থাকলো তো। আমাদের ইলমের মাঝে অনেক ভুল, জানার মাঝে ভুল, দেখার মাঝে ভুল। আল্লাহ কোরআনে বলছেন ইন্নালাকুম ফিল আনআমি লাইবরাহ নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারথিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশারিবিন। সুবহানাল্লাহ পড়ে। ও দুনিয়ার মানুষ, এই গবাদি পশুর মাঝে তোমাদের জন্য আমি রেখেছি শিক্ষা, তোমাদের জন্য আমি ইবরত রেখেছি, শিক্ষা রেখেছি। আমি তোমাদেরকে যে পশুর ভিতর থেকে দুধ পান করাই, এই দুধটা আমি তার ওলান থেকে পান করাই না, বরং আমি পান করাই তার গোবরের ভিতর থেকে। মিম্মা ফি বুতুনিহি, আল্লাহ কয় পেটের ভিতর, বাতনুন 1 বচন, বহু বচন, বুতুনুন অর্থ পেট সমূহ। এই ওট, এই গাই, এই ছাগি
তোমরা যে দুধ টাইনা টাইনা ওলান দিয়ে দোহাও দহন করো, এটার নামে ওলান দিয়া, কিন্তু দুধটা আমি রাখি তার পেটের ভিতরে। কে বলতেছে? এখন পেটের কোন জায়গা? মিম্বাইনি ফারসিন ওয়া দামিন, পেটের গোবরের ভিতরে এবং রক্তের ভিতরে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কইছে গোবরের ভিতরে দুধ আছে, আগামী বছর গরু কুরবান দিলে গোবর ফেলাইয়েন না, গোবর ধরে সাপ মারবেন, সাপ মারলে দুধ বাইরিও? আল্লাহ না কইছে আছে। ফারসুন মানে গোবর, দামুন মানে রক্ত, গোবর মাছ থেকে, রক্তের মাছ থেকে আমি দুধ বের করি। আপনার চোখে আমার চোখে অনেক কিছু দেখা যায় না, কিন্তু আল্লাহ যা বলেন তাতে কোনো সন্দেহ নেই। আমরা দেখি গোবর চাপ দিলে ময়লা পানি বের হয়, গোবরের ভিতরে দুধ নাই, কিন্তু আল্লাহ কই আছে, আমরা দেখি না, কারণ চোখ দিয়ে সব কিছু দেখার ক্ষমতা চোখেরও নেই। এই যে আপনারা এখানে বসে আছেন, এখানে অক্সিজেন আছে নাই? নাই, আছে। আছে, অক্সিজেন আছে। এই যে দেখছেন, কেটা কেটা হাত তোলা যায়, দেখা যায়, কিন্তু আছে। নাকের কাছে গোলাপ ফুল নিলে সুগন্ধ লাগবে, গোলাপ ফুলের সুগন্ধ আছে, নাক সাক্ষী দেয়, কিন্তু চোখ দিয়া তাকাইলে সুগন্ধ দেখা যায়। আপনার পাশে বসে আছে আপনার ছোট ভাই, ধরে একটা সিমটি দেন, দেখবেন ব্যথা, আপনি কবেন যে ব্যথাটা দেখানো যায়, চোখ দিয়া ব্যথা দেখা যায়। তাহলে সবকিছু দেখার ক্ষমতা চোখের নাই, আমাদের দেখায় ভুল, জানায় ভুল। আজীবন দেখলাম সূর্য হলো এত বড় বড় ফুটবলের সমান, কিন্তু বিজ্ঞানীরা বলে না, সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। কিন্তু এই 40 বছর 50 বছর চোখ দেখাইল কি, আর বিজ্ঞানীরা কইল কি? বঙ্গোপসাগরে যাবেন, কুয়াকাটার তীরে দাঁড়াইয়া, বঙ্গোপসাগরের পারে দাঁড়াইয়া তাকাবেন, গোধূলি লগ্নে সূর্য ডুবতেছে, এই তো অর্ধেক ডুবছে, এই তো 4 ভাগের 3 ভাগ ডুবছে। মোবাইল ধরে রাখবেন, দেখবেন পুরাটা ডুবে গেছে। ওখানে দাঁড়াইয়া সৌদি আরব পরিচিত কাউকে টেলিফোন করবেন, মোবাইলে বলবেন সূর্য ডুবছে, তখন সে দোস্ত কইল কেডা, ডুবার এখনো 3 ঘন্টা বাকি। আপনি দেখলেন এই যে ডুবতেছে, হে কব দূর মিশা কথা, 3 ঘন্টা বাকি। তাহলে সূর্য কি আসলে ডুবছে? তা আপনি দেখলেন কি? দেখায় ভুল, জানায় ভুল। এই জন্য তো আমরা বই লিখি, বইয়ের সামনে লেখা দেই, ভুল হইলে দইরা দিয়েন, আমি কৃতজ্ঞ থাকবো। কিন্তু আমার আল্লাহর ইলমে কোনো ভুল নেই। যালিকাল কিতাবু, সেই কিতাব, এটা ওই কিতাব, লা রাইবা ফিহি, এর মাঝে কোনো সন্দেহ, যা বলছি সব ঠিক। সুবহানাল্লাহ পড়ে, সব ঠিক, সব ঠিক। আশ্চর্য এক কিতাব, যার মাঝে কোনো খুঁত নাই, নিখুঁত, কোনো খুঁত নাই, নির্ভুল, ভুলের লেশ। এই কিতাবটা আপনাদের বাড়িতে আসেনি? পাইয়া লাভ কি হল? পড়েনি তো? সুবহানাল্লাহ না কইতেছে, পড়েন। যারা পড়েন তারা তো অর্থ বুঝে, যারা অর্থ বুঝে তারা তো ব্যাখ্যা বুঝে না, যারা ব্যাখ্যা বুঝে তারা তো কিতাবটা মানে না। যদি এই কিতাব আমরা বুঝতাম, মানতাম, ধরতাম, 53 বছর আগে আল্লাহর কোরআন এই দেশের সংবিধান হওয়ার কথা। এ দামি কিতাব পাইলাম, কিন্তু কিতাবটাকে সংবিধান বানাইতে পারলাম। ওই কিতাবটারে বরং গিলাপ দিয়া বাইন্দা মসজিদের টাকা রেখে দিলাম, মাদ্রাসার টাকা রেখে দিলাম। হতভাগা জাতি,
এই কিতাবের তারা মূল্যায়ন করতে জানে নাই। এই কিতাব থাকার পরেও তারা ডক্টর কামাল মিয়ার লেখা সংবিধান মানতেছে এবং তাদের সংসদে দাঁড়াইয়া যখন বক্তৃতা দেয় এমপিরা, তখন কয় পবিত্র সংবিধান, সংবিধানের এত নাম্বার ধারা। ওরে বাবা রে বাবা, ডক্টর কামাল মিয়ার লেখা সংবিধানের ধারার এত দাম, আর আমার আল্লাহর আয়াতের ধারার বুঝি কোনো দাম তোমাদের কাছে নেই। যে ডক্টর কামাল সংবিধান লিখেছে, হেতে নামাজের 13টা আরকান হাকাম ফরজ জানে কিনা সন্দেহ, ওযু 60টা ফরজ জানে কিনা সন্দেহ। আর হেতের লেখা সংবিধান পবিত্র, আর আল্লাহর কোরআনের খবর কি? এটা পবিত্র না। আরে মুসলমান, এ কোরআন আপনারা ছেড়ে দেওয়ার কারণে আল্লাহর আদালতের মামলার আসামি হওয়ার জন্য রেডি থাকেন। রাসূল নিজে হবেন মামলার বাদী। وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলা বলতেছেন, কিয়ামতের দিন আমার রাসূল বলবেন, আমার রাসূল মুহাম্মদ বলবে, ও আমার আল্লাহ, আমার জাতি এই লোক এই লোক এই লোক আমার রেখে আসা কোরআন তারা বর্জন করেছে। তারা ডক্টর কামাল এটা গ্রহণ করছে, আল্লাহর কোরআন তারা গ্রহণ করে নাই। আমি নবী তাদের বিরুদ্ধে মামলা দিলাম, তুমি বিচার করো। এই জন্য তো আমরা আল্লাহর কোরআনকে সংবিধান বানাতে বলি। বিগত 15 বছর 16 বছর তারা আমাদের কণ্ঠনালী যতই চেপে ধরুক, যত আমাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করুক, আমরা কোনোদিন বলা বন্ধ করি নাই, বরং এই কথা বলছি, বলবই। কোরআনী সংবিধানের প্রয়োজন নাই, এই কথা বললে যদি ফাঁসিতে ঝুলানো হয়, আমরা ফাঁসিতে ঝুলতে রাজি আছি। আমার বন্ধু, আমাদের সবার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তিনি মদিনার প্রেসিডেন্ট হলেন, তখন তিনি আল্লাহর কোরআন দিয়ে মদিনা পরিচালনা করেছেন। কি করছে? না নিজে কিছু আইন বানাই নিছে? তো রাসূল যদি কোরআন দিয়ে দেশ চালায়, এখন উম্মত হিসাবে আমরা কি নিজের আইন বানাবো না কোরআন দিয়ে চালাবো? অথচ বাংলাদেশটা 53 বছর কোরআন দিয়ে চলছে নাকি? এখন সে বিষয়ে আপনার ভূমিকা কি? আপনার আমল আপনার কবর, আমার আমল আমার কবর। ফেরেশতা জিজ্ঞাসা করবে মান রাব্বুকা, জবাব আপনার নেতা যাইয়া দিব। আপনার প্রশ্নের জবাব নেতা দেবে না, নেতার কবরে আপনি যাবেন না। কবরে জবাব দিতে হলে কোরআন হাদিসের আলোকে জীবনটা সাজানো দরকার আছে না নাই? সাবধান হয়ে যান ভাই, বিপদের দিনে কেউ কারো পাশে থাকে না। এই যে 300 জন নেতা পলাইয়া গেছে, সাথে কয়জন কইরা কর্মী নিছে? বিপদের দিনে কেউ কারোর পৌঁছেও না, জানডা লইয়া ফলাইছে। যদি দুনিয়ার বিপদে আপনাদেরকে রাইখা যায়, কিয়ামতের বিপদে হবে কি? সন্দেহাতীত দামি কিতাব, এই কিতাব এত দামি, এর সাথে যে লাগে তার দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই কিতাব কম দামি কাপড়ের গায়ে যদি গিলাফ হয়ে লেগে যায়, কম দামি কাপড়ের দামটা এমন বাড়ে কোনোদিন পা লাগে না, যদি লাগে চুমু খেতে মন চায়। এই কিতাব আশ্চর্য কি!
100 টাকা দিয়ে তুলা আম অথবা এই জাতীয় কোনো কাঠ দিয়ে বানানো রেয়াল যখন কোরআনের গায়ে লেগে যাবে, ওই রেয়ালের দাম এত বাড়া বাইরে যায়, যদি বাচ্চা মানুষের পাও লাগে বাচ্চার মাও চুমু খায়। আল্লাহ নিজে বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যারা ঈমান পাওয়ার পরে কিতাবের ইলম শিখবে আল্লাহ বলেন আমি নিজ দায়িত্বে তার সম্মান বাড়াইয়া দেই। এই কিতাবের সাথে লাগলে দাম বাড়বে। এখন এই দামি কিতাব আল্লাহ সন্দেহাতীত করে কেন নাজিল করলেন, কোনো উদ্দেশ্য আছে কিনা? আচ্ছা, কোরআন শরীফ কি আল্লাহ শুধু শুধু ফাও ফাও নাজিল করছে? উদ্দেশ্যটা কি? কেন কোরআনে পৃথিবীতে এসেছে? বাংলাদেশের লোকেরা কোরআন পড়ে কিন্তু কেন আসছে জানে না অনেকেই। হাফেজ হাফেজ 30 পারার হাফেজ। প্রশ্ন করুন কোরআন আল্লাহ কেন পাঠাইছে? আল্লাহ কেন পাঠাইছে কোরআন থেকে একটু জবাব দেও। কত হাফেজ আছে জবাব দিতে পারবে না। আশ্চর্য দেশ বাংলাদেশ, যারা কোরআন পড়ে মুখস্থ করে কিন্তু অনেক হাফেজ 30 পারার মাঝে 29 পারা বাদ দেন, 1 পারার অর্থ জানে না, এটা শিখেই না। হাফেজ তোতা ফাকির মতো করতেছে। এমন এমন হাফেজ আমি পাইছি, ওরে বাবা রে বাবা, এক টানে ফইরালা এমন স্ট্রং হাফেজ, কিন্তু কোরআনের অর্থ পড়ে না, ব্যাখ্যা পড়ে না। তো বুঝবে কেমনে কোরআন কেন এসেছে? তাই কোরআন শুধু তেলাওয়াতের কিতাব না, কোরআন বুঝার কিতাব, কোরআন মানার কিতাব। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। যারা কোরআন বুঝলেন না, পড়লেন না, আমার ওয়াজ শুনে রাগ কইরেন না। আল্লাহ বলতেছে তাদের কলবের মাঝে কি কেউ তালা লাগাইয়া দিছে নাকি? কোরআন তো আমি বুঝার জন্য, পড়ার জন্য, মানার জন্য নাজিল করছি। তোরা বোঝে না কেন? কলবে কি কেউ তালা দিছে? উত্তর হলো হ্যাঁ, শয়তানে তালা মারছে। শয়তান কোরআন বুঝতে দেয় না। যে সমস্ত লোকেরা জান্নাত পাওয়ার জন্য পীর সাহেবের বাড়িতে যায়, পীরের পায়ে সেজদা মারে, ওরা যদি পীরের বাড়ি যাওয়ার আগে, সেজদা দেওয়ার আগে এই আল্লাহর কোরআনটা অর্থ সহ পড়তো, তাহলে কোরআন তাদেরকে ভণ্ড পীরের পায়ে সেজদা দিতে বাধা দিত। কোরআনের মাঝে আছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, রবের ফয়সালা আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ইবাদতের মালিক শুধু কে? সেজদা কি ইবাদত না? তাহলে সেজদা দেবেন শুধু কাকে? কোরআন বলতো এই ভণ্ড পীরের পায়ে সেজদা দিস না, ফির সেজদা পাবে না। যে ফির সেজদা নেই, এটা আসল ফির না, এটা ভণ্ড। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য পীরের বাড়িতে একা যায় না, সাথে নিজের বউ নিয়ে যায়। এমন মুরিদ আছে না নাই? জামাইও পীরের কয় বাবা, বউও কয় বাবা। ওই দুজন সাথে যদি কোনো ফোলা মাইয়া যায়, হেরাও কয় বাবা। বাপেরও বাপ, দাদারও বাপ, হেরো বাপ, মাইয়ারও বাপ, মারও বাপ, পুরা গোষ্ঠীর নাকি বাপ। নিজের বউ দিয়া মেয়ে দিয়া পীরের পা টিপাইয়া দেয়, এমন মুরিদ পীর বাংলাদেশে 2-4 জন আছে না নাই? উদ্দেশ্য হলো পীর বাবা খুশি হোক, পীর বাবা খুশি হোক। যেমনে খুশি করা দরকার তেমনে করব, নিজেও টিপমু, নিজের বউ ফা টিপুক, মাইয়াও টিপুক। যদি বাবা খুশি হয় তাহলে আমাদেরকে রেখে বেহেশতে যাবে। পীর বাবারে খুশি করার জন্য বউ নিলা, পীরের সামনে পর্দা লঙ্ঘন করলা।
যদি পীর ধরার আগে কোরআন ধরতাম তাহলে কোরআনের মাঝে পর্দার বিধান আছে না নাই? তখন বেপর্দা পীরের কাছে বেপর্দা বউ নিতে কোরআন তোমাকে বাধা দিত। কোরআন ধরবেন আগে না পীর ধরবেন আগে? বাংলাদেশের লোক কোনটা ধরে আগে? শক্ত কইরা ধরে, এমন ধরা ধরে পীরের পা সুইসা আঙ্গুল চিকন করে না। ও দোস্ত, আল্লাহরে সেজদা দেয় না, নামাজ কালাম পড়ে না, পীরের পায়ে দেয়, এমন ভণ্ড মুরিদ নাই? সেজদার মালিক কে? অথচ দিল কারে? আজিব যে মালিক হেরে দিলই না। এবং এই পীর শুধু জীবিত অবস্থায় দেয় না, মরার পরে কবর দিলে মাজারে যাইয়াও সেজদা মারে। কোরআন কেন এসেছে বুঝলই না, না বুঝার কারণে জাতি কোরআন তরক করেছে। এখন আল্লাহ বলতেছে কোরআন কেন নাজিল করেছি শোনো, আমার সাথে একটু এবার করুন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি সন্দেহাতি করে কিতাব নাজিল করেছি, উদ্দেশ্য হলো যারা মুত্তাকি হতে চায় কোরআন তাদেরকে হেদায়েতের পথ দেখাবে। কোরআন হেদায়েতের কিতাব, এটা মানুষকে হেদায়েত দিতে এসেছে। সুবহানাল্লাহ পড়েন। হেদায়েতের কিতাবের নাম কি? কোরআন। হেদায়েত পাওয়ার চিন্তা আছে তো? হেদায়েতের চেয়ে দামি কোনো জিনিস আর নাই। এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহার ভিতরে দোয়াই আছে একটা। কয়টা? কথা বলতে হবে তুমি। কয়টা দোয়া আছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনা, আল্লাহ হেদায়েত। সূরা ফাতিহাতে হেদায়েতের দোয়া আছে, আর কোনো দোয়া নাই। একটা দোয়াই আল্লাহ শিখাইছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমাদেরকে তুমি এমন পথ দেখাও, তাদের পথ যাদেরকে নেয়ামত দিয়েছো, যারা পথহারা তাদের পথ দেখাইও না। হেদায়েতের জন্য আপনি সূরা ফাতিহাতে দোয়া করছেন প্রতিদিন কমপক্ষে 17 বার। 5 ওয়াক্ত নামাজে ফরজ কয় রাকাত? প্রতি রাকাতে সূরা ফাতিহা আসেনি? তাহলে যারা সুন্নত পড়ে না এই রকম পক্ষে 17 বার দোয়া করে, ইহদিনাস সিরাতাল, আল্লাহ হেদায়েত দাও, হেদায়েত দাও, হেদায়েত দাও, হেদায়েত। সূরা ফাতিহাতে হেদায়েত চাইলেন আল্লাহর কাছে। এখন এই হেদায়েত কোথায় পাওয়া যাবে? হেদায়েত বাজারে বিক্রি হয় না, ফ্যাক্টরিতে উৎপাদন করা যায় না, টাকা ক্ষমতা থাকলে এটা মালিক হওয়া যায় না। এখন হেদায়েতটা কোথায়? আল্লাহ সূরা বাকারাতে এবার বলছে ফীহি হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত রেখেছি আমি এই কোরআনের ভিতরে। তাই তোমরা যারা হেদায়েত পেতে চাও তারা আল্লাহর কোরআনের কাছে যেতেই হবে। কোরআনের কাছে যদি না যান প্রকৃত হেদায়েত পাবেন। হ্যাঁ, আপনি মনে মনে ভাববেন যে আমি হেদায়েত পাইছি, এটা ভাবনা সহজ, বুঝেন? পাগলের সুখ আরে জানে দেখি ভালো। বাংলা প্রবাদ, পাগলার সুখ মনে মনে। এই জন্য দেখবেন গায়ে কাপড় নাই, সোপড় নাই, মুখ এত বড়, দাড়ি এত লম্বা, মাথার চুলগুলো এলোমেলো, একবারে চিকনা হয়ে গেছে, না খাইয়া, রাত্রে ঘুমায় না, হাঁটে, পাগল। এও দেখবেন মাঝে মাঝে গাছতলা বসে আরামে হাসে। পাগলের সুখ মনে মনে বলে। যারা কাদিয়ানি তারা ভাবে তারা হেদায়েত পেয়ে গেছে, যারা শিয়া তারা ভাবে তারা হেদায়েত পেয়ে গেছে, যারা হিন্দু তারা ভাবে তারা হেদায়েত পেয়ে গেছে, যারা ইহুদি তারা ভাবে তারা হেদায়েত পেয়ে গেছে, যারা বৌদ্ধ তারা ভাবে তারা হেদায়েত পেয়ে গেছে। এই জন্য হিন্দু হিন্দু ধর্মের দাওয়াত দেয়, ইহুদি ইহুদি ধর্মের দাওয়াত দেয়, খ্রিস্টান তার ধর্মের দাওয়াত দেয়, শিয়া কয় আমাদের দলে আসো।
আমাদের যে ফিস সাহেব মতিঝিলে ছিল, বাবে রহমত খুইলা বইছিল, ওই মোড়া ফেটওয়ালা হুজুর অলরেডি মরে গেছে। ওই হুজুরের কাছে গেলে নাকি কলব বরাবর গুতা মারলে কলব লড়ত। ওই দেওয়ানবাগের পীর সাহেবের কাছে তার মুরিদেরা নতুন নতুন মুরিদ নিয়ে যেত, বলতো আমাদের হুজুরের কাছে গেলে নবীকে ডাইরেক্ট দেখা যায়, কলবে গুতা মরলে কলবে জিকির জারি হয়ে যায়। ও দোস্ত, সবাই বলে আসো আমরা হেদায়াত পেয়েছি, আপনারা বলুন তো আসলে কি সবাই হেদায়াত পেয়েছে? কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ কোরআন মাজিদে বলছেন সব দল নিজের কাম নিয়ে নিজে খুশি। ফির সাহেব গোসল করছে সপ্তাহে একবার, এবং ওই ফির জট চুলওয়ালা, গায়ের মাঝে ফাটা ছাগলের দুর্গন্ধ। যখন তিনি এক সপ্তাহ পরে গোসল করছেন, তখন তার গা থেকে পড়া পানি বোতলে ঢুকানোর জন্য প্রতিযোগিতা করছে। কথা বুঝছেন? কিন্তু যে বেডা সপ্তাহ পরে গোসল করে গায়ের পানি পড়তেছে দুর্গন্ধ, আপনি নাকে হাত দিয়া দৌড় মারবেন, আর তার পাশের মুরিদরা কয় যে এর মাঝে বরকত আছে। কারণ শয়তান তাদের মগজ এমন পেছ লাগাইয়া দিছে, তারা এখানেও বরকত খোঁজে। যে পীর কাপড় পরে না, ল্যাংটা হাঁটে, ল্যাংটা পীরেরও কিছু মুরিদ আছে না নাই? যারা ল্যাংটা পীরের পিছনে হাঁটে তাদের বিবেক কি সুস্থ না অসুস্থ? কিন্তু তারাও কয় যে না, এখানেও কিছু না কিছু আছে। কোনটা হক কোনটা না হক কিভাবে বুঝবেন? কিভাবে বুঝবেন? আমরা বলি এ ভণ্ড ফির, তার পায়ে সেজদা দেও কেন? আমাদেরকে জবাব দেয় আপনারা শরীয়তের মৌলবী, আপনারা কিচ্ছু বুঝবেন না। শরীয়তে আল্লাহর ছাড়া কাউকে সেজদা দেয়া যায় না, নিষেধ, কিন্তু মারেফতে জায়েজ। হে আমার বুঝাই দিল, আপনি বুঝেন না। জামিয়া আমি তাকে বললাম, ও মিয়া, তোমার পীরের কাছে তোমার বউ নিলা, তোমার বউয়ের গায়ে তো বোরকা নাই, বেপর্দা বউ নিলা, তোমার মেয়েটা নিলা, তোমার পীরের কি পর্দা লাগে না? তখন কয় আপনারা এসব বুঝবেন না, শরীয়তের মৌলবী, মনের পর্দা আসল পর্দা, উপরের পর্দা লাগে না। দেখছেন নি? বুঝ দেখছেন নাকি? শয়তান এমন প্যাঁচ লাগাইছে, আমাদের কথার কোনো দামই তার কাছে নাই। এখন তারা যদি ফেঁসে পড়ে, এমন ফেঁসে পড়ার সম্ভাবনা আপনার আর আমার বুঝি নাই। শয়তান আমাদের সাথে নাই, আমাদের শয়তান আমাদের কাছে মুসলমান হয়ে গেছে। এই জন্য সাবধান মুসলমান। শয়তান এলেম কালাম লইয়া, অভিজ্ঞতা বুদ্ধি টুদ্ধি লইয়া কেমনে আপনারে পেছে পালাবে 24 ঘন্টা চেষ্টা করেই যাচ্ছে। শয়তান থেকে বাঁচতে হলে কোরআন সুন্নাহর কাছে আসেন, কোরআন ভালো কইরা ধরেন। এই কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থ সহ পড়বেন। যেখানে অর্থ বুঝবেন না সেখানে তাফসীরের বই আছে, তাফসীর পড়বেন। হুজুরদের কাছে যাবেন, হুজুর এই আয়াতের অর্থটা আমি বুঝি না, আমার একটু বলেন। আল্লাহর নবীর রেখে যাওয়া হাদিস, হাদিসের কিতাব পড়বেন, ইসলামী বই পড়বেন। কোরআন এবং হাদিস যদি পড়েন তাহলে কোরআন হাদিস আপনাকে জান্নাতের পথ দেখাবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ১৬ লক্ষর মতো সাহাবীর সামনে বিদায় হজের ভাষণে বলেছিলেন, তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি। কয়টা? লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ওই দুইটাকে যদি আঁকড়াইয়া ধরো পথ হারা হবে না। কিতাব আল্লাহ ওয়া সুন্নতি, একটা হলো আল্লাহর কিতাব কোরআন, আর একটা আমার সুন্নাহ হাদিস। যদি কোরআন হাদিস ধরো, কোরআন হাদিস তোমাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে।
এজন্য যারা আমার আলোচনা আজকে শুনছেন, আজকে সিদ্ধান্ত নেন যে আমি তাহলে কাল থেকে কোরআন পড়া শুরু করব। এর কাছে গেলে আল্লাহ দাম বাড়াই দেবে, আল্লাহ হেদায়াতের পথ দেখাবে। হেদায়াতের মালিক কে? আল্লাহ আপনার ভিতরে হেদায়াতের নূর ঢুকিয়ে দেবে। তখন কোরআন পড়ে আপনি হক আর বাতিল বুঝবেন। এটাকে ফুরকান বলা হয়। কোরআনের আরেক নাম কি? ফুরকান। আনজালাল ফুরকান, আল্লাহ ফুরকান নাজিল করেছে। আল্লাহ নিজে বলছে ফুরকান। ফুরকান মানে হচ্ছে আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। কোনটা হক কোনটা বাতিল আপনি বুঝবেন। নিজের সন্তানদেরকে কোরআন পড়াবেন, আলেম বানাবেন। ও বাবা, আমি আপনাকে বলছি, এমন একটা সন্তান দুনিয়ায় রেখে যান যে সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জানাজার নামাজের ইমাম হবে। এখন তো আমরা এমএ পাস, বিএ পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার আরো কত কিছু বানাচ্ছি, কিন্তু মরার পরে রাব্বির হামহুমা পড়ার মতো অবস্থা অনেকের সন্তানদেরই নাই। বরং এমন সন্তান রেখে যায় যে সন্তান ভালো করে 4টা ওযুর ফরজ জানে না। আপনার জানাজার নামাজের খবর শুনে, মৃত্যুর খবর শুনে ঢাকা থেকে দৌড়াই আসবে এমএ পাস, বিএ পাস, ইউনিভার্সিটির টিচার, ডাক্তার, ইঞ্জিনিয়ার। আসার পরে টুপি হাওলাত নেবে, আরেকজনের ভাই টুপিটা একটু ধার দে, অন্যের টুপি মাথায় দিয়া তারপর বাবার লাশের সামনে খাড়াইয়া কিছু কথাবার্তা বলবে। তারপর হুজুর যখন জানাজার নামাজ শুরু করবে, বলো হুজুর নিয়তটা একটু কইয়া দেন। কয় না? হুজুর নিয়ত কইয়া দেন। আরে কপাল পোড়া। হুজুর এবার বলে দিল এই ইমামের পিছনে 4 তাকবীরের সাথে ফরজে কিফায়া জানাজার নামাজ পড়ছি। আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার কোয়ার পরে নামাজ কি শুরু হইল না শেষ হইল? কথা বলতে হবে তো। শুরু হইলে যে নিয়ত এখন শিখছে পরে এটি শিখতে পারছে। অথচ 3য় তাকবীর দেওয়ার পরে তো লম্বা একটা দোয়া আছে না? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। কত লম্বা দোয়া। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়াসি মুদখালাহু। আল্লাহুম্মা গসিলু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদি ওয়া নাকফিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস। আল্লাহুম্মা বাঈদ বাইনাহু ওয়া বাইনা খাতায়াহু কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ ওয়া কিহি আযাবান নার। আমার রাসূল 3য় তাকবীর দিয়া কত দোয়া পড়তো, কিন্তু তুমি এমন সন্তান বানাইছো যে নিয়তটাও জানে না। তো আল্লাহু আকবার বইলা এ শুধু খাড়াই থাকবো। এর নামাজ কি শুরু না শেষ? এমন পোলাপান জন্ম দেয়ারছে না দেয়াই ভালো। এই জন্য এমন সন্তান বানাবেন যেই সন্তান আপনার লাশের সামনে দাঁড়ায়া আল্লাহর কাছে আপনার জন্য মন খুলে কেঁদে কেঁদে দোয়া করবে। মসজিদের ইমাম যখন দোয়া করে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, ও আমার রব তুমি ক্ষমা করে দাও আমাদের জীবিতদেরকে, আমাদের মৃতদেরকে। বাবার মরা লাশ সামনে লইয়া যদি মসজিদের ইমাম দোয়া করে, উনার দোয়া আসবে মুখের ভিতর থেকে, আমার মৃত বাবাকে ক্ষমা করো, মৃত ভাইটারে ক্ষমা করো। আর যদি সেই ইমাম আপনার নিজের সন্তান হয়, দোয়াটা কলিজার ভিতর দিয়ে বের হবে। সন্তানদেরকে জানাজার নামাজ পড়ার উপযুক্ত বানান, এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার হইলে কোনো অসুবিধা নাই। কিন্তু পরিতাপ, এমন একটা দেশে আমরা জন্ম নিছি যেই দেশে এমএ পাস করার পরও সিলেবাসে না থাকার কারণে দেখে দেখে বিশুদ্ধ তেলাওয়াতটাও শিখার ব্যবস্থা নাই। কত এমএ পাস, কত বিএ পাস, কত ডাক্তার, কত ব্যারিস্টার, কত ইঞ্জিনিয়ার আল্লাহর কোরআন পড়তে পারে না, কারণ তাদের সিলেবাসে এটা ঢুকানো হয় নাই। আচ্ছা বলুন তো, যারা ডাক্তার হয় এমবিবিএস, তাদের মেধা আছে না নাই? মেধাবী লোক না? সবাইকে এমবিবিএস এ টিকে? টিকেই তো না, হওয়া তো বহু দূরে। যারা এমএ পাস করলো, এমবিবিএস হলো, ডাক্তার, ইঞ্জিনিয়ার হলো, ক্লাস 1 থেকে এমএ
পর্যন্ত লাস্ট ক্লাস পর্যন্ত যত বই পড়া পড়া বড় হয়েছে সবগুলা বই যদি একটার উপর একটা রাখে তাহলে মাথা পার হয়ে যাবে। এত বই পড়তে পারলো, এই ছোট্ট কোরআনটা দেখে দেখে পড়তে পারলো না, কারণ তার সিলেবাসে এটা নাই। মুসলমানের দেশে আল্লাহর কোরআন সিলেবাসে ঢুকানো দরকার আছে না? এটা দাবি উঠা উচিত, ঠিক না? ঠিক না? ঠিক না? দাবি উঠা উচিত। ক্লাস 1-এ কায়দা আলিফ বা তাসা 1 বছর যদি লাগাতার পড়ায় ক্লাস 1-এ, তাহলে দেখবেন যে 1 বছর পরে বাচ্চারা দেখে দেখে শব্দ বানাইতে পারবে, ঠিক না? মোটামুটি আনাকুম বানাকুম তানাকুম শিখবে। ক্লাস 2-তে দিয়ে দাও আমপারা, ক্লাস 3-তে দিয়ে দাও 10টা অর্থের সূরা অর্থ সহ মুখস্থ করে দাও। এইভাবে 4-এ 5-এ 6-এ 7-এ 8-এ 9-এ 10 ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত 100 নম্বর কোরআন 100 নম্বর হাদিস যদি বাংলাদেশের সিলেবাসে ঢুকানো যায়, আমাদের সন্তানরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হবে, প্রফেসর হবে, সাথে সাথে সবাই কোরআনের আলেম হবে। ঘরে ঘরে বাবার জানাজার নামাজ পড়ানোর ইমাম তৈরি হয়ে যাবে। আমাদের ট্যাক্সের টাকা, আমরা ট্যাক্স দিই, আমরা ভ্যাট দিই। এই যে আপনারা মোবাইলে টাকা ফুরান, 100 টাকা ফুরান না, সাথে সাথে 15 টাকা কাটতে নিয়ে যান। এই টাকা সরকার নেবে। এই দাউদকান্দি ব্রিজ, মেঘনা ব্রিজ পার হওয়ার সময় 65 টাকা আমরা বিল দেই। এই হানি ফ্লাইওভার পার হওয়ার সময় 60 টাকা বিল দিয়ে দেই। আমরা মোবাইলে টাকা বললে 15 টাকা জায়গায় কাটে। এই যে আমরা ট্যাক্স দিলাম, ভ্যাট দিলাম, সব দিলাম, এগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়। তারপর এখান থেকে সরকার বেতন দেয় কর্মচারীকে। মুসলমানের দেশের টাকা মুসলমানের দেশে খরচ করলা, কিন্তু একজন শিক্ষক কোরআন হাদিস পড়ানোর জন্য ঢুকাইবা, এই চিন্তা তোমাদের মাথায় নাই। আল্লাহ তোমাদের উপর নারাজ হবে না তো হবে কি? এই জন্য আমরা প্রত্যেকে নিজের জায়গা থেকে আন্দোলন করা দরকার যে আমরা কোরআন, এই কোরআন পড়ার জন্য, মানার জন্য, বুঝার জন্য আল্লাহ নাজিল করলেন, হেদায়েতের কিতাব বানালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ কোরআন দিয়ে আবার বলতেছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও নবী মুহাম্মদ, আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি, আপনি এই কিতাবের মাধ্যমে অন্ধকারে ডুবে থাকা আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলাকে আলোর পথ দেখাইয়া দেবেন। এই কিতাব যখন প্রিয় নবীজি সমাজে কায়েম করে ফেললেন, আইয়ামে জাহিলিয়া 180 ডিগ্রি উল্টে গেল। এখন আইয়ামে জাহিলিয়া নাই, বরং প্রিয় নবীজি বলছেন, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। কোরআন যখন আসছে তখন ছিল ইয়ামে জাহিলিয়া। মক্কার পরিবেশটা এতটা দূষিত ছিল, এত নিকৃষ্ট ছিল, চুরি ডাকাতি হানাহানি মারামারি চিন্তায় দর্শন এভেলেবেল। ছেলে মেয়ে মা বাবা এক জায়গায় বসে মদ খেত। বাবা নিজের মেয়েটাকে জীবিত নিজে মাটি চাপা দিত। যুবতী সুন্দরী রাস্তা ধরে হেঁটে যেত, দিনে দুপুরে লুটেরার দল দর্শন করত। ওই বাবা নিজের মেয়ের ইজ্জত হারানোর দায়ে বিচার দেবে কার কাছে? বিচার চাওয়ার জায়গাও নাই, কারণ যে নেতা তার কাছে যাইয়া লাভ কি? সে তো আরেক দর্শনকারী। পুরা সমাজ পচে গিয়েছে। এমন নিচে নেমেছে মানুষ, যার নিচে নামার হয়তো কোনো জায়গাও ছিল না। এই জন্য পৃথিবীর সব মানুষ ওই যুগের নাম দিছে আইয়ামে জাহিলিয়া, অজ্ঞতার যুগ, বর্বরদের যুগ। কিন্তু কোরআন আসলো, আমার নবী কোরআন নিয়ে গেলেন আবু বকরের বাড়িতে। আবু বকর বলে, আমি কোরআন মানতে রাজি। মা খাদিজা বলে, আমি রাজি।
হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলে, নবী আমিও কোরআন মানতে রাজি। ছোট্ট আলী বলে, আমি মানতে রাজি। এভাবে ১৬ লক্ষ সাহাবী তৈরি হয়ে গেল, যারা কোরআনের বাহিরে চলতো না, কোরআনের বাহিরে বলতো না, কোরআনের চিন্তার বাহিরে কোনো কাজ করতো না। যখন সবাই কোরআন মানা শুরু করে দিল, তখন জাহিলিয়াত দূর হইয়া শ্রেষ্ঠ যুগ হয়ে গেল। হযরত ওমরের যুগে আমরা দেখেছি অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমায়, বডিগার্ডের প্রয়োজন আর নেই। যেখানে মানুষ মানুষের কথা কথা মেরে লাগতো, অর্ধ দুনিয়ার সম্রাট গাছতলায় একা একা শুয়ে থাকে। আর আমাদের প্রধানমন্ত্রী একা একা কোনো জায়গায় গেছে? শুধু ইন্ডিয়া গেছে কয়দিন আগে। কিন্তু বাংলাদেশে যতদিন ছিল, ওরি বাবা রে বাবা, যদি কোথাও যাইতো 1 সপ্তাহ আগে কুত্তা ফাটাই দিত। কি ছিল নি কুত্তা? ডগ স্কোয়ার, এসএসএফ, বিডিআর, বিজিবি, এরপরে আপনার র্যাব, সেনাবাহিনী, ডিজিএফআই, এনএসআই, ডিএসপি, ওরে বাবা রে বাবা। তারপরে 1 সপ্তাহ ধরে কুত্তা মুত্তা দিয়া তল্লাশি, এলাকা একবারে নিশ্চিদ্র নিরাপত্তা। আর যেদিন যাবেন সেদিন তো হেলিকপ্টার পর্যন্ত আকাশে উঠত। আর অর্ধ দুনিয়ার সম্রাট ওমর মদিনা থেকে জেরুজালেম চলে গেলেন একা একা, সাথে উটের রশি টানার জন্য একজন চাকর, কোন বডিগার্ডের প্রয়োজন নাই। দিস ইজ ইসলাম, দিস ইজ দ্য স্পিরিট অফ ইসলাম। সে কোরআন আমাদের কাছে এখনো আছে, কিন্তু আমরা সমাজে কায়েম করতে পারি। এ কোরআন এসেছে আইনের জন্য, আইনের জন্য এসেছে। এজন্য আল্লাহ বলেন, মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এ কোরআন দিয়ে যারা দেশ চালাবে না, বিচার চালাবে না, আল্লাহ বলেন আমি তাদেরকে কাফের ঘোষণা করে দিলাম। এ কোরআন বাংলাদেশ উপেক্ষিত, আলহামদুলিল্লাহ। এবার একটি সুযোগ আমরা পাচ্ছি, 53 বছর পরে এবার একটি স্পেশাল সুযোগ বাংলাদেশের মানুষের সামনে আল্লাহ করে দিয়েছেন। কারণ এবারের বিপ্লবের পরে অলরেডি সংবিধানের অনেকগুলো ধারা মুলতবি হয়ে গেছে। যেমন প্রধানমন্ত্রীর যে সাংবিধানিক ধারা আছে, এটা কি চলমান না মুলতবি? মন্ত্রী পরিষদের যে ধারাগুলো আছে, এটা কি চলছে না স্থগিত? 300 এমপির যে ধারা আছে, এটা কি চলমান না মুলতবি? এইভাবে যেহেতু অনেক ধারা মুলতবি আছে, যদি আমরা এবার সিদ্ধান্ত নেই মুসলমানেরা, আমরা 92% মুসলমান, ধর্ম নিরপেক্ষ, এই সংবিধান দরকার নাই, সরাসরি আল্লাহর কোরআনকে এবার সংবিধান বানানো যাবে। এবার সে সুযোগ আল্লাহ করে দিয়েছে। এবার একটু কোরআনের কাছে আসেন। যারা 53 বছর কোরআনকে বাদ দিয়া দেশ চালাইছে, এবার তাদের বিরুদ্ধে একটু দাঁড়ায় যান। একটা স্লোগান এবার মাথায় আনেন, সব দল দেখা শেষ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আমরা 53 বছর দেখেছি তারা চুরি বন্ধ করতে পারে নাই, কারণ তারা আইন করেছে চোর ধরে জেলে দাও। আর আল্লাহর আইন যদি চোর ধরে হাত কাটা, এটা চালু করা যায়, দেশের টাকা বিদেশে পাঠাইতে পারবে না, হাত কাটা শুরু। কানাডায় বাড়ি বানাতে পারবে না, দেশের টাকা দেশে থাকলে সোনার বাংলা হতে 1 যুগের বেশি লাগবে না, 1 যুগের বেশি লাগবে। এই চোরগুলা দেশটাকে শেষ করে দিচ্ছে। ওরা জেলে দিয়া কি করবেন? জেলে দিলে চোর ডাকাইত হয়। জেলে যাওয়ার সময় থাকে চোর, আর 6 মাস পরে যখন বাইর হয় তখন কি হয়? কারণ জেলখানা যাদের সাথে ছিল এরা সব কি আল্লাহর ওলি? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ঢুকছিল ছাগল চোর, বাইর হয় ব্যাংক ডাকাত হইয়া। কারণ ছাগল চোর জেলখানায় ঢুকে দেখে বড় মোছওয়ালা, ডোরা কাটা গেঞ্জি গায়ে একজন আইসা কয়, রে নতুন নাকি? ছাগল চোর কয়, হ্যাঁ বস নতুন, কালকে ঢুকছি।
জিজ্ঞাসা করে অপরাধ কোন মামলা? কয় না, শরম শরম লাগে, ছাগল চুরি করছে। ধমক খাই এক পর্যায়ে কয় যে ছাগল চুরি করছিলাম। ওই মোসওয়ালা কয় বেটা তোদের মতো ফিসকে চোরের কারণে জেলখানার বদনামি আসবি, যেহেতু কিছু বড় কিছু কইরাই। ছাগল চোর জিগায় বস তাহলে আপনি কি করে এসেছেন? বলে ভাগ্য খারাপ রে, ব্যাংক ডাকাতি করতে যাইয়া ধরা খাইছে। জেলখানায় গাড়ি ডাকাত, ব্যাংক ডাকাত এমন আছে কিনা? ওদের সাথে সাক্ষাৎ। ছাগল চোর বলে বস ব্যাংক ডাকাতি যদি পারতেন তাহলে এক রাতেই কোটিপতি। বলে হ্যাঁ সেটাই তো, কিন্তু ভাগ্য খারাপ। কেমনে করতেন এসব? কয় মাস, কয় 6 মাস, কয় আসক্ত শিখাই দেন। সাগরেদ একজন পাইছে। আচ্ছা আমাদের সাথে যদি কেউ থাকে, ধরুন আমার ধরে যদি জেলে দেয়, একজন আলেমরে জেলে দেয়, আমার সাথে একটা মূর্খ যদি থাকে, সে যদি 2 মাস 6 মাস থাকে, সেও কিন্তু টুপি পরবো, নামাজ পড়া শুরু করবো, ঠিক না? কারণ আমি তো নামাজে খারালে দেখবে বা ডাকবো, আসো একটু, হয়ে যাবে। সঙ্গীর গুণ বসি আছে মম মাঝে গো, নইলে কাদায় সুবাস কি তো পাইতে। লোহার সাথে চুম্বক যদি ঘষা মারে, তাহলে লোহার ভিতরে চুম্বক কত ট্রান্সফার হয়। ওই ব্যাংক ডাকাতের লগে ছাগল চোর হেতে 6 মাসে কেমনে কি করছে, মনে মনে বরং বলে জেলখানে আরো কয়দিন আগে আসলে পারতাম, উনার সোহবতে ধন্য হতাম। 40 বছর ছাগল চুরি করে 50 লাখ টাকা কামান যায় না, আর এক রাতে যদি কোন রকম হয় কোটি টাকা। 6 মাস পরে ছাগল চোর যখন জেলখানা থেকে বের হয়, জেলখানার মাটি সালাম কইরা বের হয়, ছাগল মাগনা দিল আর নিল না। এখন তার কি হয়েছে? প্রমোশন হয়েছে। চোর কি হয়েছে? প্রমোশন পাইয়া ডাকাইত হয়েছে। এই হলো আমার জেল, আমার দেশের জেল। কারণ আমাদের জেলখানায় সংশোধনের কোনো পরিকল্পনাই নাই, কোনো চিন্তাই নাই, কারেকশন করার জন্য কোনো প্ল্যানই নাই। আমি বুঝি না এই দেশের মানুষগুলো কি যে বোঝে, কি যে করে। তারা বিদেশ যায়, বিদেশের শৃঙ্খলা দেখে দেশের শৃঙ্খলা আনে না। আমি বিদেশ যখন যাই তখন বিদেশের অনেক ভালো ভালো জিনিস দেখার পর আমার মন চায় যদি আমার ক্ষমতা থাকতো এই ভালো কাজটা আমার দেশে নিয়ে চালু করতাম। তখন আবার মনে মনে বলি এই দেশে তো আমাদের নেতারাও আইলো, এরার মাথায় এটা ঢুকলো না কেন? তারা ইউরোপে যায়, আমেরিকা যায়, তাদের শৃঙ্খলা, তাদের সৌন্দর্য। ওই দেশে নির্বাচন হয় কিন্তু কোন মিছিল মিটিং নাই, দলে দলে কোনো ঝগড়া ফাসাদ নাই। তারা যাইয়া এগুলো দেখে দেশে চালু করে না, শুধু কেমনে শর্ট প্যান্ট কাইটটা আরো শর্ট বানাইতে পারবে এটাই আমদানি করে। আকাম কুকাম সব আমদানি করে, বালাডি করে। এই দেশের বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, নিজাম ইসলাম, জামাত ইসলাম সবাই তো কম বেশি জেল খাটছে, সব নেতারা জেল খাটে। জেলখানার পরিবেশ তারা কেন বোঝে না? যদি জেলখানার ভিতরে প্রতিদিন আপনাদের নারায়ণগঞ্জ আপনার জেলা যে কারাগার আছে, ওখানে যদি সকালবেলা 100 জন ইমামরে ঢুকতে দিত, আলাদা কার্ড বানায় দিত, আইডি কার্ড, গলার মাঝে ঝুলানো থাকবে এই হুজুর জেলখানার মুআল্লিম। উনি সকালে যাইয়া 100 জন ঢুকবে আলেম। জেলখানার কয়েদি আছে 2000-5000, তাদেরকে ঘোষণা দিয়ে দেয়া হবে যারা হুজুরদের কাছে কোরআন শিখবা জেল কমিয়ে দেয়া হবে। এই কয়েদিরা, তোমরা যারা রিডিং কোরআন শরীফ শিখতে পারবা, তোমাদের জেল 1 বছরের জায়গায় 5 মাস মাপ, 7 মাস খাটবা। যারা 1 ফারা মুখস্থ করতে পারবা তাদের আরো 2 মাস মাপ। যারা তাহাজ্জুদ পড়বা তাদের আরো মাপ। যদি জেলখানার ভিতরে হুজুর ঢুকাইয়া দিতেন, 2 ঘন্টা 3 ঘন্টা পড়াইতো, বিকালে আরেক দল হুজুর ঢুকাইয়া দেন, আমাদেরকে বেশি বেতন দেয়া লাগবে না, 3000-5000 দিল হুজুররা রাজি হয়ে যাবে। আর জেলখানা যদি আলেমদেরকে ঢুকাইয়া কোরআন শিখানোর ব্যবস্থা করতে পারতা, হাদিস পড়াইতে পারতা, নামাজি বানাইতে পারতা, এক একটা গরু চোর ডাকাত জেলখানাতে আল্লাহর ওলি হয়ে যেত। যেটা করা যাইতো না, সুযোগ নাই, করছে। চিন্তা
হেরা বোঝে, হেরা চালাক তো, হেরা জানে জেলখানার হেরা যদি কোরআন হাদিস পড়া বাইর হয় তাহলে হেরার আর জীবন ভোট দিব না, কর্মী কইমা যাইব। ও দোস্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোরআন নিয়ে আসলেন, কোরআন বিধান কায়েম হলো, চোর ধরে হাত কাটা শুরু, চুরি বন্ধ। আমার দেশটা যদি এই আইনটা আমরা চালু করে দিতে পারতাম, আরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশটা যখন তিনি স্বাধীনতার ঘোষণা করে, যখন 7ই মার্চের ভাষণে এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, উনারা চাইছিলেন যে দেশটা স্বাধীন হোক, সোনার বাংলাদেশ বানাবেন। পাকিস্তানিদের কারণে পারেন নাই, কিন্তু মাত্র 1.5-2 বছর পরে উনার স্বপ্ন ভেঙে গেল। উনি আফসুস করে বলছেন, মানুষ পায় স্বর্ণের খনি, উনি পাইছে কি? এই ভাইয়েরা কন্যা কেন, কি পাইছে? উনি কয় আমি সোরের খনি পাইছি। আচ্ছা আপনারা এবার বলুন তো, চোরগুলা কি চোর আছে না ডাকাতি হয়ে গেছে? ইয়েস, এগুলা চোর নাই এখন। বঙ্গবন্ধু বলেছিলেন আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। এই চোরগুলো এখন চোর নাই, এক একটা কানাডায় বেগম পাড়ায় বাড়ি বানাইছে, আমেরিকায় বাড়ি বানাইছে। নেতৃত্ব বলছে উনার ফিয়ন নাকি 400 কোটি টাকার মালিক হয়েছে। আমার দোস্ত, যদি ফিয়ন 400 কোটি টাকার মালিক, তাহলে বাড়িওয়ালা কত হাজার কোটি টাকার মালিক হয়েছে। এজন্যই তো দেখা যায় বাংলাদেশের ব্যাংকগুলো খালি হয়ে গেছে। এই আপনারা যারা ব্যাংকে টাকা রাখছেন, যান একসাথে 10 লাখ টাকা দিতে পারবে না ব্যাংক, অধিকাংশ। মাশাআল্লাহ, ঠিক বলেছেন। কয়দিন আগে আমি গিয়েছিলাম, আমাকে 5 লাখ টাকা দিতে পারে নাই, আমাকে দিতে পারে নাই। এই ভাই অসিত ঠিক কথা বলেছে। এই গত সপ্তাহে আমি গিয়েছি, 5 লাখ আমাকে দিতে পারে নাই। আমারে বলছে হুজুর, হ্যাঁ 5 লাখ টাকা আজকে দিতে পারবেন, কালকে আসে। আমি একটু রাগারাগি করলাম। ওরা বলে কোথায়? ফার্ম গেটের মতো জায়গা, ঢাকা শহরের একবার সংসদ ভবনের পাশে ফার্ম গেট। 5 লাখ টাকা মতো সরকারি ব্যাংক দিতে পারে না। আমার বেতনের টাকা জমা হয়েছে, অনেকদিন বেতন তুলি না, তো ভাবলাম যে তুলে নিয়ে আসি, ফ্রি ছিলাম, কিন্তু আমার টাকা দেয় নাই, ফিরাই দিছি। পরে আমি আরেক ক্যাটাগরি, আরেক কামে অন্যভাবে করছি। অথচ তারা কানাডায় বাড়ি বানায়, কেমনে বানায়? 400 কোটি টাকার মালিক তার প্রিয়। কোথায় গেল টাকা? স্বামীর হাত থেকে বউ নিয়া এমসি কলেজে সিলেটে 8 জনে একসাথে ধর্ষণ করেছে গত 3 বছর আগে। ইজ্জতের নিরাপত্তা নাই, টাকার নিরাপত্তা নাই। ও দোস্ত, অথচ কোরআন দিয়া আমার রাসূল যখন দেশ চালাইছে, হযরত ওমর যখন দেশ চালাইছে, সমৃদ্ধি কাকে বলে? হযরত ওমরের যুগে যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে নিয়ে হাঁটছে, যাকাত খাওয়ার লোক নেই। আসলেও দি বিউটি অফ ইসলাম, যদি আপনি দেখতে চান ইসলামের সৌন্দর্য, ইসলামকে ফুটতে দিন, এস্টাবলিশ হতে দিন। এই দেশে যদি আমরা কোরআনওয়ালারা, আমরা তো 92% কোরআনওয়ালা, ঠিক না? আমরা যদি বলি যে না, আমরা আর এই ধর্ম নিরপেক্ষ সংবিধান দিয়ে চলবো না, কোরআন আগে এনো, গণদাবিতে পরিণত যদি আমরা করতে পারি, যদি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়, ধনী মানুষরা জাকাত দেয়, গরিবের তালিকা করে করে তাদের বাড়িতে জাকাতের টাকা পৌঁছিয়ে দেয়া হয়। 2 লাখ, 3 লাখ, 1 লাখ গরু কিনে দেবেন, ভ্যান গাড়ি কিনে দেবেন, সিএনজি কিনে দেবেন, সেলাই মেশিন কিনে দেবেন, এমন ব্যবসা ধরাইয়া দিবেন, 1 বছর পরে আর সে জাকাত খাওয়ার প্রয়োজন হবে না। পরিকল্পনা করুন, ধনীদের জাকাত উঠলে, গরিবদেরকে যথাযথ বন্টন করলে 15 থেকে 20 বছরের ব্যবধানে এই দেশও জাকাতের টাকা কান্দে নিয়ে ঘুরবে, খাবার লোক পাওয়া যাবে না। এজন্য আসুন বন্ধুরা, দুনিয়ার নিরাপত্তা, শান্তি, আখেরাতে মুক্তির জন্য হেদায়েতের কিতাব কোরআনের দিকে আমরা সবাই মিলে ফিরে আসতে চাই। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। ফিরে আসবেন তো ইনশাআল্লাহ? কোরআন পড়বেন, সন্তানদের পড়াবেন, কোরআনওয়ালাদের সাথে থাকবেন, কোরআনের আন্দোলন করবেন, কোরআন যাদের সাথে আছে তাদেরকে ভোট দেবেন,
তাদেরকে সাপোর্ট করবেন, তাদের কর্মী হবেন। এই দেশে ইসলাম কায়েম যদি না হয়, আখেরাতে আল্লাহর সামনে বলতে পারবেন, আল্লাহ আমি কোরআনের পক্ষেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার কোরআনকে, তার রাসূলের সুন্নাহকে আঁকড়িয়ে ধরার তৌফিক দান করুন বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, উঠবেন না প্লিজ, আমরা এখনই দোয়া করে একসাথে বিদায় নেব। এখানে যে মসজিদ আছে, মসজিদের জন্য কমিটি আপনাদের কাছে একটু সহযোগিতা চেয়েছেন। 1-2 মিনিট আপনারা যদি সহযোগিতা করতে চান তাহলে বলুন, আমরা আপনাদের জন্য স্পেশাল দোয়া করব। তাদের এই আবদার পূরণের জন্য আমি অনুরোধ করছি, এই মসজিদের জন্য আপনারা কি কেউ কিছু দিতে চান, দান করবেন কেউ? তাহলে একটু দাঁড়াতে পারেন। 2000, 10,000, 20,000, 50,000, যে যা পারেন, 500। মাশাআল্লাহ, কি নাম? জনাব মাকসুদ সাহেব, উপজেলার সাবেক চেয়ারম্যান। উনি দেবেন 50,000 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা এখান থেকে বলতে পারেন, আপনাদের এলাকার মসজিদ আপনারা একটু দিবেন। জি বলেন, বলেন 2-4 জন ভাই। আতাবুর রহমান, আতাউর রহমান শব্দটা, উনি দেবেন 5,000 টাকা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মাশাআল্লাহ। আমাদের জামান ভাই